আজ সকাল থেকে ভিডিও শুরু করলাম। সারাদিন কি করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো সকালের খাওয়া-দাওয়া কিন্তু শেষ। তার পরবর্তীতে চা খাইলাম। তো চা খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চা খাওয়া-দাওয়া শেষ, আবার আসলাম থালি বাসন পরিষ্কার করতে। সকালবেলা কিন্তু একবার পরিষ্কার করা হয়ে গেছে। পরবর্তীতে খাওয়ার পরে আবার ওই যে এত্তগুলা জমছে। তো এই থালি বাসনটা ধুইতে আসলেই কিন্তু আসলে বেশি কষ্ট, কারণ দেখা যায় কি একটু খাওয়া কিন্তু এতগুলা জমে যায়। যতই পরিষ্কার রাখি তবুও দেখা যায় ব্লিচিং ভরে যায় থালি বাসনে। তো কষ্ট হলেও কিছু করার নাই, এটা হচ্ছে মহিলা মানুষের একটা জন্মগত কাজ, বা যেটা বলেন মরেন বাঁচেন বা যাই করেন, আপনি অসুস্থ থাকেন এই কাজগুলো আপনাকে করতেই হবে। প্রত্যেকটা মহিলা এটা জানে। তো রান্নাবাড়া সে করব দুপুরে রান্নাবাড়া, তো এর জন্য আমি রান্নাবাড়ার আগে একবার এরকম পরিষ্কার করি চুলা বেচিং সব। পরবর্তীতে আবারও পরিষ্কার করি, কারণ কি আমি অপরিষ্কার জায়গায় একদমই রান্না করতে পারি না, আর অগোছালো জিনিসও আমি কখনো রান্না করতে পারি না। যার কারণে আমার রান্না করার আগে সব পরিষ্কার করা লাগে, গুছানো লাগে। রান্না করার পরে পরবর্তীতে আবারও আমি এগুলো ধোয়া ফাকলা করি বা পরিষ্কার করি। তো যাই হোক, আমি এখানে মাছ বের করে রাখছি, মাছ আর মশলা বের করে ভিজিয়ে তারপরে আমার মেয়েকে খাওয়াতে যাব। তো আমার মেয়েকে আসলে ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই জানে যে ছোট বাচ্চাদের খাওয়াতে অনেকটা সময় লাগে। আমার মেয়ের খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো আজকে রান্না করব চচ্চড়ি। তো চচ্চড়ির জন্য এই কচুগুলা কেটে নিব। আর এই কচুগুলা হচ্ছে আমার লাগানো কচু। এই কচুগুলা কিন্তু খুবই মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। নিচের কচুটাও মজা লাগে, এবং এই ডোগা যে এই ডোগাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরে আসলে এই কচু পাতার বা কচুর আমি চচ্চড়ি খাই না, যাই ভাবলাম যে আজকে কতগুলা কচুর ডাগা কেটে চচ্চড়ি রান্না করব। তো এই তো কচু কাটা হয়ে গেছে। তো এখন কেটে আমি সব কিছু রেডি করে নিব, কারণ আমি রান্নার আগে কিন্তু সব কিছু তরকারি সব কেটে রেডি করে নেই। তো এই যে দেখেন আমার কিন্তু সব কিছু কাটা শেষ। তরকারি এখানে করলা ভাজি আর এখানে চচ্চড়ি। এখানে আমি কচুর ডাগা এবং সাথে আলু দিয়েছি। আলুটা দিলে কিন্তু ভালো লাগে, এর কারণে আলুটাও দিয়েছি। তো করলা ভাজি হচ্ছে আপনাদের ভাইয়া করলা ভাজির সাথে কিন্তু ডাউলও লাগে, যার কারণে তার জন্য হচ্ছে করলা ভাজি আর ডাউল। আর এখানে চচ্চড়ি হচ্ছে আমার জন্য। তো আমার ঘরে কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক একটা তরকারি রান্না করা লাগে, কারণ সবাই এক রকমের তরকারি খায় না। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি চুলা টুলা সব আবার এই যে দেখেন আবারও পরিষ্কার করা লাগছে। বললাম না, আমার রান্না করার আগে একবার পরিষ্কার করি, রান্না করার পরে আবার পরিষ্কার করি। এতটা পরিষ্কার করি তারপরেও মনে হয় যে পরিষ্কার হয় না, জায়গায় জায়গায় ময়লা থেকে যায়। তো এটাই হচ্ছে সমস্যা। তো আমার কাজকাম যেহেতু একটু শেষ তাড়াতাড়ি, তো ভাবলাম যে অন্য কোনো কাজকাম করি। তো এটা হচ্ছে আমার জানালার পাশে, আমার ঘরের সামনে একটু আঙিনা, যেখানে আমি কয়েকটা ফুল গাছ লাগাইছি, সাথে একটা মেহেন্দি গাছও আছে। তো আমার এই জানালার ওই পাশে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যখন রান্না করি এবং ওই পাশে তাকাই আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া শেষ, আরও অন্যান্য কাজও শেষ। তার পরবর্তীতে আসলাম যে আমার একটু কাজ জমে আছে দর্জির কাজ, সেটা আমি একটু কমপ্লিট করতে। তো এটা আসলে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আছে, কারণ বাচ্চাকে জাগনা রেখে আসলে দর্জির কাজ কখনোই করা যায় না, কারণ ও কেচি নিয়ে যায়, ফিতা নিয়ে যায়, কাজ একদমই করা যায় না। আর এই কাজটা একদমই নিরালায় চুপে চুপে করা লাগে, যার কারণে আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু কাজটা কমপ্লিট করে রাখি। সেলাই করব পরবর্তীতে, এখন আমি শুধু কেটে রাখছি। তো এটা আসলে আমাদের আমি এমনি সংসারের কাজ করি, পাশাপাশি একটু আটুক সময় পেলে যাই একটু আটুক হাতের কাজ জানি, তাই আমি কাজে লাগাই। তো আসলে মহিলা মানুষের ঘরে বসে থাকলেও আসলে হয় না, পাশাপাশি কিছু একটা করা লাগে। তা না হলে দেখা যায় যে নিজের হাত খরচটাও কিন্তু চলে যায়, যদি সংসারের পাশাপাশি যদি একটু আটু কাজ করা যায়। তো আমিও সেটাই করি আসলে। তো এটা কাটতে কাটতে দেখা যায় যে আসরের নামাজ আসরে আজান দিয়ে দেয়, তারপর আবার নামাজ টামাজ পড়ে যখন বিকেল হয়ে যায় তখন আমি উঠানে বসে থাকি। যে এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলেছি, ওই গাছগুলো ফুল গাছগুলো সব উঠিয়ে ফেলছি, কারণ এখানে আমি যে রসুন গাছ লাগাইছিলাম, রসুন ফুল গাছ, সেটা আসলে একদম নিচে পড়ে গেছে ওই গাছগুলোর জন্য। এখানে যে দুপুরবেলা বললাম রান্না করার পরে সময় ছিল, তো যার কারণে এখানে আমি গোবর এনে দিছি, গোবর এনে পুরাটা ছাড়াই দিছি, তারপর আবার পানি দিছি। তো এই সাইডে এই গাছগুলো আরও আছে, এই গাছগুলো আসলে বেশি জঙ্গল হয়ে গেছে অতিরিক্ত, এগুলো একটা লাগালে দেখা যায় একদম পুরো ভরে যায়। তো এইগুলোই করতে করতে দেখা যায় বিকাল হয়ে গেছে। তখন বিকালে একটু উঠানের মধ্যে বসে আছি। তো বসে থাকছি, তার মধ্যেও দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে অনেক কান্না। তো এই যে দেখেন এই হচ্ছে পিচ্চি, তো ওদেরকে নিয়েই কিন্তু বিকালবেলার সময় কাটে। এই হচ্ছে আমার মেয়ে, দেখেন ঘুম থেকে উঠেই শুধু কান্না করতেছে, কান্না কোনোভাবেই থামাতে পারতেছি না, এদিক ওদিক বেড়াচ্ছি, তারপর কান্না থামে না। যখন মজা কিনে দিছি তারপরে কিন্তু কান্না থামছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।